পুতুলের ঘর চ্যানেলতে সব বন্ধুদের স্বাগত জানাই। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে আসলাম। দেখুন, কড়া বসিয়ে দিয়েছি। দেখুন, 5-6 পিস তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। এটাকে আজকে আমি ঝাল করব। কিভাবে করব আপনারা দেখবেন, না দেখলে বুঝতে পারবেন না। হ্যাঁ, তাহলে শুরু করি। এবার নুন দেবো, হলুদ দেবো। দেখুন, হলুদ দিলাম, এবার লবণ দিলাম, দিয়ে এটাকে আমি একটু মাখিয়ে নিচ্ছি। হ্যাঁ, দেখুন আমি করে মাছ দিয়ে দিলাম। দেখুন আমার মাছটা ভাজা হয়ে গেছে, কিছু মাছ ভাজা হচ্ছে। বেশ কড়া করে ভাজা করে নিয়েছি। সুন্দর একটা রেসিপি তৈরি করবো, দেখবেন আপনারা। দেখুন মাছটা আমার সব ভাজা হয়ে গেছে। এবার এই তেলের ভিতরে আমি একটুখানি তেল দিয়ে দেবো, আরেকটু। দেখুন পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার এটাকে একটু নাড়াচাড়া দিয়ে নিই, একটু ভাজি ভাজি করে নিই। দেখুন পেঁয়াজটা আমার হাফ ভাজা মতন হয়ে গেছে। এবার আমি মশলাটা দেব। কি কি মশলা দিলাম দেখুন, পেঁয়াজ ভাজা, রসুন বাটা, সামান্য আদা বাটা, আর সামান্য লঙ্কার গুঁড়ো নিয়েছি, হলুদ নিয়েছি, লবণ নিয়েছি পরিমাণ মতন, অল্প একটু জিরের গুঁড়ো নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। হ্যাঁ, এই মশলাটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি কষাবো, একটুখানি জল দেবো এই তেলেরটা ধুয়ে। এবার একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিই। এবার একটু কষে দেওয়া। দেখুন আমার মশলাটা কষানো হয়ে এসছে। এবার আমি সামান্য একটুখানি মিষ্টি দেবো, তাহলে পাঞ্চা ভাবটা রাখবে না, কালারটাও সুন্দর ফিরে আসবে। আর একটু কষিয়ে নিয়ে এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিই, তারপরে জল দেবো পরিমাণ মতো। দেখুন কড়াইয়ের গা দিয়ে তেলটা গড়িয়ে আসছে, দেখেছেন কত সুন্দর হয়েছে। মশলাটা কষালাম, এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। হ্যাঁ, এটা হবে তেলাপিয়া মাছের ঝাল, আর দেবো না। এবার একটু ঢেকে দিই। দেখুন ঝোলটা আমার ফুটে গেছে। এবার আমি মাছটা দিয়ে দেবো, সব মাছটাই দিয়ে দিলাম। এবার এটাকে একটু ডুবিয়ে ডুবিয়ে দিই ঝোলের মধ্যে। তেলাপিয়া মাছের ঝাল খেতে খুব ভালো লাগে। সবাই বারণ করে তেলাপিয়া মাছ খেতে, না তাও শুনি না, খুব ভালো লাগে জানেন তো। আবার একটু ঢেকে দিই। দেখুন কত সুন্দর হয়ে আসছে। এবার আমি একটু কাঁচা তেল ছড়িয়ে দেবো, সুন্দর টেস্ট লাগবে। গরম গরম এক থালা ভাত না দারুণ খাওয়া হয়ে যাবে জানেন। ভিডিওটা দেখবেন বন্ধুরা, ভালো লাগবে। আপনাদের আমি কি বলবো, লাইক শেয়ার কমেন্ট দিয়ে দেবেন। ওটা আর বলার কিছু নেই, আমার যে বন্ধু সে ঠিক দিয়ে দেবে, তাই তো বন্ধুরা। তাহলে এবার নামিয়ে নিই, তারপরে আবার দেখাবো। পাশে একটা থালা নিয়েছি, এটা আমি ছোট্ট একটা জায়গা নিয়েছি, আমি এতে নামিয়ে নেব। দেখুন ঢেলে নিলাম। দেখুন কড়াটা একটু কাকিয়ে নিই। তাহলে সুন্দর হলো তেলাপিয়া মাছের ঝাল। হ্যাঁ, আগে বলিনি কেন? আগে বললে ভাববেন যে কি করে দেখি, এই চিন্তার জন্যে আমি আগে বলিনি। তাহলে ছাড়লাম, টাটা।